أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا ومولانا وملجانا محمد رسول الله صلى الله عليه وسلم. أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد وفرقانه القديم في شان نبيه العظيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا. صلاة يا رسول الله عليكم. سلام يا حبيب الله. यहाँ हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना. कोई आगे रवाना है कोई पीछे रवाना. सलातुनिया सलामुन या हबीब अल्लाह अलैकुम. अल्लाह 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 ला इलाहा इल्लाहु अल्लाह अल्लाह. আরে মোহাব্বতে বলুন ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা
ইল্লাহু কবরে হাসরে পুলসিরাতে হবেন যে আপন। এখনো কান্দেন তিনি, এখনো কান্দেন তিনি উম্মতের কারণ নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিবারাকাতি বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল কারীম। উপস্থিত আজকের এই রজব মাসের তৃতীয় জুমায় উপস্থিত আমার শ্রদ্ধাভাজন মুসল্লি ইকরাম, সমবয়সী বন্ধুরা এবং ছোট স্নেহের ভাই, বিশেষ করে মাইকের মারফতে যারা আমার আওয়াজ শুনতে পাচ্ছেন, আমার পর্দানসীন সম্মানিত মা ও বোনেরা, আরেকবার আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল ইজ্জতের দরবারে অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিগত জুমার ন্যায় আজকেও আমাদেরকে মসজিদে এসে তার কুদরতি কদম মোবারকে সিজদা দেওয়ার মতো সুযোগ দান করেছেন। সেই মহান মনিবের দরবারে আমরা সকলে অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপনার্থে উচ্চ আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে সৈয়দুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন তাজদারে মদিনা শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন খুদ খুদা জিসকে লিয়ে দিওয়ানা ও জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে অগণিত সালাত ও সালাম পেশ করি। সম্মানিত হাজিরিন, আমরা বিগত 2 জুমা সূরা আসরের আলোচনা করেছিলাম। গত জুমায় যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা আসরের 3 নং আয়াত নিয়ে আমরা কিছু কথাবার্তা বলেছিলাম। স্মরণ হওয়ার জন্য শুরুর দিক থেকে আমি আরেকবার একটু করে স্মরণ করে দিয়ে বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মধ্যে সর্বপ্রথম মানুষদেরকে হুঁশিয়ার করে দিলেন, ওয়াল আসর, শপথ করে বললেন, অথবা প্রতিজ্ঞা করে বললেন। আল্লাহ পাকে কেন বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর? আল্লাহ তাআলা এখানে ইন্না দিয়ে বলেছেন। আল্লাহ পাক এখানে নিশ্চয় গ্যারান্টেড সহকারে বলেছেন ইন্না। আল্লাহ তাআলা বলতেছেন নিশ্চয় ইনসান, মানুষ, লাফি খুসর, ক্ষতিগ্রস্ত। এই কথা বলার পরে আল্লাহ তাআলা এর পরবর্তী আয়াতের মধ্যে বললেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। ইল্লাল্লাযীনা আমানু, তারা ব্যতীত যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এই পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম। এখানে আল্লাহ তাআলা বলেছেন ওয়া আমিলুস সালিহাত, যারা নেক কাজ করে। মানে 4টি দল ক্ষতিগ্রস্ত হবে না, অথবা যে মানুষের মধ্যে 4টি বৈশিষ্ট্য থাকবে ওই মানুষ কখনো ক্ষতিগ্রস্ত হবে না। আল্লাহ তাআলা বলতেছেন এখানে, প্রথমে বললেন সব মানুষ ক্ষতিগ্রস্ত, একসাথে বলে দিলেন
এরপরে বললেন কারা? ইল্লাল্লাযীনা আমানু, তারা ব্যতীত যারা ঈমান এনেছে। এরপরে বললেন ওয়া আমিলুস সালিহাত, এবং নেক কাজ করে, ভালো কাজ করে। তো গত জুমায় আমরা বলেছিলাম নেক কাজ কি, ভালো কাজ কি। ভালো কাজের মধ্যে অনেক ধরনের ভালো কাজ রয়েছে। ঈমানের কথা তো আল্লাহ পাক বলে ফেলেছে, ওয়া আমিলুস ইল্লাল্লাযীনা আমানু, ঈমানের কথা বলে ফেলেছে। আমরা যত ধরনের ভালো কাজ করি এগুলো আল্লাহর দরবারে তখনই কবুল হবে যখন আমাদের ঈমান থাকবে। কারণ ঈমানটা হলো অ্যাকাউন্টের মতো। মোটামুটি বর্তমান সমাজের সব মানুষ ব্যাংক সম্পর্কে সচেতন। আমাদের ছোট হোক বড় হোক সব মানুষের একটা একটা ব্যাংকে অ্যাকাউন্ট আছে আমি মনে করি বর্তমান সময়ে। তো যাদের যাদের ব্যাংকে অ্যাকাউন্ট আছে ওরা যদি অ্যাকাউন্টের মধ্যে 10 টাকা জমায় সেটা জমা হবে, 100 টাকা জমাইলো জমা হবে, 1000 টাকা জমাইলো জমা হবে, যদি ব্যাংকে আমাদের অ্যাকাউন্ট থাকে। আর যদি অ্যাকাউন্টই না থাকে, আমি সেখানে গিয়ে যদি আমি টাকা কতগুলো রেখে চলে আসি, দেখবেন যে আমার টাকা যে পাই সে খেয়ে ফেলবে, ওই টাকাগুলো আর জমা হবে না। আমি যদি পরবর্তী সময় গিয়ে বলি আমার টাকাগুলো কোথায়, তখন ওরা বলবে আপনার নামে তো এখানে কোনো অ্যাকাউন্ট নাই, আপনি দিলেন কাকে টাকা? যাকে দিচ্ছেন সে খেয়ে ফেলেছে, কোনো টাকা নেই। কারণ অ্যাকাউন্টই তো নাই, টাকা কোত্থেকে থাকবে? যদি অ্যাকাউন্ট থাকে তাহলে আমি যা জমাবো সবগুলো জমা থাকবে। ওই ঈমানটা হলো মানুষের অ্যাকাউন্ট। আমরা যারা ঈমানদার আমাদের অ্যাকাউন্ট আছে। এখন আমি একবার যদি সুবহানাল্লাহ বলি আমাদের অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। 1 টাকা যদি দান করি আমার অ্যাকাউন্টে জমা হয়ে যাচ্ছে। একবার যদি আলহামদুলিল্লাহ বলি এগুলো আমার আমলনামার মধ্যে জমা হয়ে যাচ্ছে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন 1 নাম্বার ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দলের মধ্যে যারা নাম লিখিয়েছে এই কথা বলেছে। তারপরে বললেন ওয়া আমিলুস সালিহাত, এবং যারা নেক কাজ করে, ভালো কাজ করে। এখন ভালো কাজ কি? ঈমান আনার পরে একজন মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত যেটা, সেই ইবাদতের নাম হলো নামাজ। একটা মানুষ যদি জোহরের পূর্বে ঈমান আনে, ওই মানুষটার জন্য সর্বপ্রথম কাজ হবে নামাজটা আদায় করা। এখন কথা হচ্ছে সেটা তো শিখতে হবে না? অন্তত পক্ষে ইমামের পিছনে হলেও তাকে আদায় করতে হবে নামাজটা। তো যাই হোক, আমি বলতে চেয়েছিলাম ওয়া আমিলুস সালিহাত, ভালো কাজ কি? এই যে নামাজ যেমন ভালো কাজ, রোজা যেমন ভালো কাজ, দান সদকা করা যেমন ভালো কাজ, মানুষদেরকে খাওয়ানো যেমন ভালো কাজ, এইরকম সমাজের মধ্যে আরেকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভালো কাজ আমাদের সমাজ থেকে উঠে যাচ্ছে। সেটা হচ্ছে মা বাবার সাথে সদাচরণ করার ওই ভালো কাজটা। প্রত্যেকটা সমাজের মধ্যে আমার মনে হয় এমন মানুষ আছে যারা নিজেদের মা বাবাকে অবহেলা করতেছে। এটা বর্তমান সমাজের প্রেক্ষাপটের কথা। বেশি সংখ্যক দেখতে পাই আমরা বর্তমান সমাজে ছেলেরা যদি একটু উপযুক্ত হয়, একটু টাকা বেশি ইনকাম করার মতো হয়ে যায়, এরা আবার মা বাবাদেরকে ছেড়ে যায়, মা বাবাকে কমপ্লিট ভুলে যায়, মা বাবার হক ওটা আর আদায় করতেছে না। এরকম আমরা বর্তমান সমাজে খুব বেশি দেখতে পাচ্ছি। এই বিষয়ের উপর আমি আরেকটা জমায় কথা বলেছিলাম। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ أَحَدُهُمَا أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما
আল্লাহ তাআলা ঘোষণা করলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলার হুকুম, ওয়াকাদা রাব্বুকা, তোমার রবের পক্ষ থেকে ফরজ করা হয়েছে, আমাদের উপর ফরজ করা হয়েছে, আল্লাহ তা'বুদু, আমার রবের পক্ষ থেকে আমাদের জন্য ফরজ করা হয়েছে, ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি কি করা? ইহসান করা, দয়া করা, মা বাবার হকগুলো আদায় করা। কিন্তু বর্তমান সমাজে আমরা সবচেয়ে মা বাবার হক আদায় করি না এমন সন্তান বেশি পাওয়া যায়। কারণ আমরা এখন আপডেটের মধ্যে চলে গেছি, আগের মতো নেই। মা বাবার কথা হয়তো আমাদের ভালো লাগে না, অনেক সময় দেখবেন আমরা যখন একটু বড় হয়ে যাই আমাদের বাস্তব যেটা, মা বাবার কথা অনেক সময় আমাদের ভালো লাগে না, কিন্তু পরবর্তী সময় দেখা যায় এরা যে কথাটা আমাদেরকে বলে ওখানের মধ্যে বরকত থাকে বেশি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিলেন, দুনিয়ার সব মানুষদেরকে শিখিয়ে দিলেন, সব মানুষকে বলে দিলেন, ও জগতের বন্ধু, প্রতিনিয়ত তোমরা তোমাদের মা বাবার জন্য দোয়া করবে। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই একসাথে করে বলি, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা শিখিয়ে দিলেন, দোয়া করো তোমার মা বাবার জন্য। আয় আল্লাহ তাআলা, আমার মা বাবা আমাদেরকে ছোটকালে যেইভাবে করে লালন পালন করেছে, এখন আমার মা বাবাকে তোমার রহমতের কোলে তুমি সেইভাবে করে লালন পালন করো। মা বাবার গুরুত্ব আমরা বুঝবো কখন জানেন? যখন আমরা নিজেরা মা বাবা হয়ে যাই। আমার বাচ্চার প্রতি আমার একটা মহব্বত আছে না? আমার মেয়ের প্রতি আমার একটা মহব্বত আছে না? আমাদের মা বাবা কিন্তু আমাদেরকে সেইভাবে করে মহব্বত করে লালন পালন করেছে, কিন্তু সেটা আমরা ভুলে গেছি, সেটা আমরা ভুলে গেছি। অথচ আল্লাহ তাআলা বলেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। এমন ভাবে মা বাবার সাথে তোমরা আচরণ করো, তোমার মা বাবা যেন তোমার চারিত্রিকগত গঠন দেখে, তোমার কথাবার্তার মাধ্যমে তোমার মা বাবা যেন তোমার প্রতি উফ শব্দটা পর্যন্ত উল্লেখ না করে। এখন মা বাবা কি উফ বলবে? মা বাবা তো বলে যে এমন সন্তান থাকার চেয়ে না থাকাই তো ভালো। এইরকম শব্দ পর্যন্ত তাদের জবাব দিয়ে বাহির হয়ে যায় আমাদের চারিত্রিক গঠনগত কারণে, আমাদের চরিত্রগত কারণে আমাদের মা বাবা আমাদেরকে ওইরকম বদ্ধ শব্দ দিয়ে দেয়। আবার আমার বাবা কিন্তু সবসময় আমাদেরকে একটা কথা বলে, সবাই বদদোয়া দিলে আর বদদোয়া লাগে না, দোয়া করলেও দোয়া লাগে না। একটা এক্সাম্পল আমাদেরকে সবসময় বলে, দুনিয়াতে যেমন আজকে মেডিকেল পরীক্ষা, আজকে এমবিবিএস পরীক্ষা চলতেছে, সম্ভবত পরীক্ষা শেষ হয়ে গেছে। এই যে পরীক্ষা দিবে, সব মা বাবার দোয়া করবে, আল্লাহ আমার ছেলেটারে পাস করাই দাও। সব ছেলে কি পাস করবে? বলেন, সব ছেলে কি পাস করবে? কিন্তু মা বাবা তো দোয়া করছে, খুব মনোযোগ সহকারে দোয়া করছে। তো মা বাবার দোয়া না আল্লাহর দরবারে কবুল হয়ে যায়? কিছু ফেল করছে কেন? না, দোয়াটা ওই রকম নয়। এমনি হুজুরদেরকে অনেক সময় 10 টাকা একটা দিয়ে বলে না, হুজুর একটা দোয়া করে দিয়ে, ওই রকম দোয়া নয়। এমন কাজ করতে হবে মন থেকে এসে যাবে, আহ আমার সন্তান আমার জন্য এই কাজটাই করলো, আমি তো কল্পনাও করতে পারি নাই। মন থেকে যদি ওইরকম একটা শব্দ বাহির হয়ে যায়, ওই শব্দটা আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। এমনি ওইরকম দোয়া নয়। মা বিদেশ যাচ্ছি দোয়া করি, আমি বলবো তো, একবারে নিষেধ করতেছি না, বলবো, কিন্তু মন থেকে আসতে হবে ঠাস করে। আবার বদ্ধ কিন্তু মন থেকে আসে, হঠাৎ করে যখন এসে যায়, আহ আমার সন্তানটা কেন করলো এরকম কাজ, তাহলে জীবন ফুরে গেছে, জীবন ধ্বংস হয়ে গেছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে সাহাবীরা এসে যখন জিজ্ঞেস করে,
عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من احق بحسن صحابتي قال امك قال ثم من قال امك قال ثم من قال امك قال ثم من قال ابوك একজন সাহাবী এসে জিজ্ঞেস করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলেন তো আমার মা বাবার মধ্যে আমার সবচেয়ে বেশি হকদার কে হবে? সবচেয়ে বেশি হকদার কে হবে? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে তাকে বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। আবার জিজ্ঞেস করলেন ক্বালা সুম্মা উম্মুকা, ইয়া রাসূলুল্লাহ ক্বালা সুম্মা মান, এরপরে কে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সুম্মা উম্মুকা, তোমার মা। এরপরে তিনি আবার জিজ্ঞেস করলেন ক্বালা সুম্মা মান, এরপরে কি হবে? আমার রাসূল আবার বললেন তোমার মা। এরকম করে করে তিনবার মায়ের কথা বলেছে, শুধু একবার বাবার কথা উল্লেখ করেছে। কিন্তু আমরা সেই মা বাবার প্রতি কিরকম বিরক্ত বোধ করি যখন 2টা টাকা আমাদের হাতে আসে, দুনিয়াতে হালকা সম্পদ যখন আমাদের হাতে আসে, তখন আমরা মা বাবার প্রতি খুব বেশি অবহেলা করি। আসলে মা বাবা যারা হারিয়ে ফেলেছে, যাদের মা বাবা কবরে চলে গেছে, ওরাই বুঝতে পারে ওই গ্যাপটা কত মারাত্মক গ্যাপ। ওই শূন্যটা এই দুনিয়ার আর কেউ পূরণ করতে পারবে না। শুধুমাত্র একটু করে চিন্তা করে দেখেন না, কারো থেকে 100 টাকা হলাপ নিলে ওইগুলোর জন্য শুদ্ধ মারামারি হয়। কিন্তু মা বাবা যে আমাদেরকে ছোট কাল থেকে লালন পালন করে প্রায় 20-30 বছর পর্যন্ত বিনা স্বার্থে 1টা টাকা ছাড়া ওদের পরিশ্রমে ওরা যে আমাদেরকে লালন পালন করেছে, এই দুনিয়ায় কি আর কেউ আছে এইভাবে লালন পালন করবে? একটা মানুষ আছে। আর এই স্ত্রী যতক্ষণ টাকা আছে ততক্ষণ হাজার হাজার ঘটনা ঘটতেছে, এরকম চলে যাবে। ভাই ভাইকে ছেড়ে চলে যাচ্ছে। কিন্তু মা বাবা এমন একটা জিনিস, ছেলে মেয়ে যদি অন্ধ হয় বলে এটা আমার সন্তান, কালো যদি হয় সেটা আমার সন্তান, লাঙ্গ যদি হয় সেটা আমার সন্তান। কোনদিন সন্তানকে ফেলে দিয়েছে ওইরকম ইতিহাস পাওয়া যায় না। কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া মা বাবার কাছে সন্তানের মূল্য অনেক বেশি। কিন্তু এই সন্তান যখন আমরা একটু বড় হই, তখন আমরা মা বাবার অবাধ্য হয়ে যাই। আসলে আমাদের বোঝা দরকার, আমি বাস্তব বলতেছি এগুলো। অনেক সময় আমার বাবা যখন আমাদেরকে অনেক কিছু কথা বলে, আমাদের সেগুলো আমাদের সাথে অ্যাডজাস্ট হয় না, ওদের কথাগুলো আমাদের সাথে কিছু কিছু কথা অমিল হয়ে যায়। তারপরও চুপ করে থাকতে হবে। তারপরও আমারটা আমি বলতে পারি, চুপ করে থাকতে পারি, চুপ করে থাকি। আর সাথে সাথে আপনি বলেন, আল্লাহকে বলেন, আল্লাহ তুমি তো বলেছো মা বাবার কথার সন্তুষ্টির মধ্যে তোমার সন্তুষ্টি। আমার রাসূল বলেছে মা বাবার রাজির মধ্যে আল্লাহ রাজি। আয় আল্লাহ তাআলা, তোমার সন্তুষ্টির জন্য মা বাবার কথা আমার পছন্দ না হলেও আমি মেনে নিলাম, তুমি এর মধ্যে বরকত দান করো। এখন আপনারা সবাই আওয়াজ দিয়ে বলবেন, আমাদের সমস্ত কাজের মধ্যে বরকত দিবেন তিনি কে? এটা তো ইমানের প্রশ্ন। এত আস্তে করে বললেন কেন? এটা ইমানের প্রশ্ন। আমাদের সমস্ত কর্মকাণ্ডের মধ্যে বলেন তো বরকত দিবেন কে? আল্লাহ। আমার আল্লাহ বরকত দিবেন। আমাদের রিজিকের মধ্যে আল্লাহ বরকত দিবেন। আল্লাহকে বলেন, আয় আল্লাহ এটা আমার সাথে মিলে নাই, আমার বাবার কথা আমার সাথে মিলে নাই, আমার মায়ের কথা আমার সাথে মিলে নাই। আয় আল্লাহ আমি তারপরও মেনে নিয়েছি, তুমি আমার এই কথার মধ্যে বরকত দান করো। আল্লাহ পাক বলে আমি সেখানে বরকত দান করব, সেখানেই বরকত দান করব। বহুল পরিচিত হযরত বাইজিদ বুস্তামি সম্পর্কে আপনারা জানেন। বহুল পরিচিত বইয়ের মধ্যে ছোটকালে আমরা পাইতাম এগুলো। হযরত বাইজিদ বুস্তামি মা যখন, আজকে যাকে আমরা বাইজিদ বুস্তামি বলে জানি, অথচ তিনিও এত মহৎ ব্যক্তিতে পরিণত হয়েছেন শুধুমাত্র তার মায়ের দোয়ার বরকতে। তার মা নাকি একদিন বললেন, আমার বাবা গভীর রাতের মধ্যে বললেন, হ্যাঁ বাইজিদ আমার জন্য একটু পানির ব্যবস্থা করো, খুব বেশি পানির পিপাসা লেগেছে। মা গভীর রাতে পানির কথা যখন বললেন, হযরত বাইজিদ বুস্তামিকে, বহুল পরিচিত ঘটনা, হযরত বাইজিদ বুস্তামি ঘরের মধ্যে দেখে কোনো দিকে পানি পাওয়া যায় না। তিনি চিন্তা করলেন, গভীর রাতে মা যখন পানির কথা বলেছেন, মায়ের বুঝি অনেক পিপাসা লেগেছে,
তিনি তাড়াতাড়ি কলসি নিয়ে ঘর থেকে বাহির হয়ে গেলেন। সেই যুগে তো আমাদের মতো সেই এই বর্তমান সময়ের মতো সবকিছু কাছাকাছি পাওয়া যেত না, যাতায়াতের জন্য সমস্যা ছিল, রাতও থাকতো অন্ধকার, বিভিন্ন ধরনের সমস্যা ফেস করে তিনি কলসি নিয়ে যখন ঘর থেকে বাহির হলেন, পানি আনতে আনতে তিনি ঘরের মধ্যে আসলেন। পানি নিয়ে আসার পরে তিনি দেখতে পেলেন তার মা যখন আবার ঘুমিয়ে গেলেন। হযরত বাইজিদ বুস্তামি চিন্তা করলেন, মারে যদি আবার ডেকে দিই, আমার মায়ের যদি ঘুম ভেঙে যায়, মায়ের বুঝে অনেক কষ্ট হবে। ছোট থাকতে পর্যন্ত দেখেন যারা আল্লাহওয়ালা হয়, মা বাবার দোয়া ছাড়া এই দুনিয়ার কোন মানুষ আল্লাহওয়ালা হতে পারবে না। বাইজিদ বুস্তামি অপেক্ষা করলেন। তিনি চিন্তা করলেন, মার ঘুম ভেঙে না দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করে দেখি, আমার মায়ের যদি ঘুম ভেঙে যায় তখন আমি পানির ব্যবস্থা করব। তিনি দাঁড়াতে দাঁড়াতে কি অনেকক্ষণ সময় হয়ে গেলেন। যখন ভোর রাত হয়ে গেলে তখন মায়ের ঘুম ভেঙে গেল। মা জিজ্ঞেস করলেন, রে বাইজিদ, কেন তুমি দাঁড়িয়ে আছো, কেন তুমি দাঁড়িয়ে আছো? তখন তিনি বললেন, মা, গভীর রাতে তুমি পানির কথা বলেছো, ঘরের মধ্যে দেখি কোনো পানি নেই, আমি পানি আনতে আনতে মা তুমি ঘুমিয়ে গেছো, আবার কবে জানি তুমি পানি খুঁজবে, এই জন্য আমি বাইজিদ দাঁড়িয়ে রয়েছি। মা চিন্তা করলেন, ছোট বাচ্চা আমার জন্য যে মহব্বত দেখালো, মায়ের কলব থেকে একটা দোয়া এসে গেছে, যেই দোয়া সরাসরি আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছে। ওই দোয়াটা ওইভাবে করে আসতে হবে। এমনি দোয়া প্রত্যেকদিন মা শহরে যাচ্ছি দোয়া করি, ওইরকম নয়। এমন কাজ করতে হবে মা বাবার অন্তর থেকে যেন দোয়া আসে। মা বাবা যেন বলে, আরে এরকম সন্তান যেন আল্লাহ প্রতিটি ঘরে ঘরে দেয়। এরকম কিছু মা বাবা দোয়া করে না, মন থেকে দোয়া করে যে সন্তানের চরিত্র দেখে। আমি এখানে দাঁড়িয়ে বলতেছি মসজিদের মধ্যে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, 3 বার বলেছি, আমি যতগুলো আমার বাবার মায়ের পরামর্শ ধরেছি সবগুলোতে আমি সফল হয়েছি। বর্তমানেও আমরা 5 বোন 3 ভাইয়ের মধ্যে সর্বোচ্চ মনে হয় আমার কাছে আমি মনে হয় সবচেয়ে ভালো অবস্থান আছে। আমি মনে করি প্রত্যেকটা ক্ষেত্রে আমি আমার বাবার পরামর্শ নিই। এমনকি এই মসজিদে যেদিন আসছিলাম সেদিন যখন আমাকে একটা অফার দিয়েছিল, আমাদের মসজিদ কমিটি জানবে, তাদেরকে আমি বলেছিলাম বাবার সাথে একটু কথা বলে তারপর জানাবো। প্রত্যেকটা ক্ষেত্রে আমি নিজে লাভবান হয়েছি। মেনে দেখেন, মেনে দেখেন, যাদের মা বাবা এখন আছে মানে দেখেন, মেনে দেখেন। আপনি আপনার বাবাকে খাওয়াবেন, আপনার টাকা নয়। মাকে খাওয়াচ্ছেন, আপনার টাকা নয়। আল্লাহ ওদেরকে বসিয়ে দিয়েছে, ওদেরকে বৃদ্ধ করে দিয়েছে, ওদের রব হায়াত, ওদের শক্তিকে কমিয়ে দিয়ে ওদের রিজিকটা আপনার মাধ্যমে দিচ্ছে। এই জন্য আপনি আজকে সমাজের মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছেন। যে সুবহানাল্লাহ বলবেন না? ওদের রিজিক আপনার মাধ্যমে আল্লাহ দিচ্ছে। যে আপনি খাওয়াচ্ছেন যে না আমি খাওয়াচ্ছি না, আমি দিচ্ছি না, আল্লাহ দিচ্ছে। যে আপনাকে আমাকে যে অবস্থানে রেখেছে এগুলো আল্লাহ পাক দিচ্ছে। যে যারা মা বাবা হারিয়ে ফেলেছে এদের থেকে জিজ্ঞেস করেন, ওই দিন আর কোনোদিন আসবে না। মা বাবার গ্যাপ, ওই শূন্য স্থান কোনোদিন কেউ পূরণ করতে পারবে না। যারা হারিয়ে ফেলেছে ওরা জানে। কিন্তু বর্তমান সমাজে আমাদের সবচেয়ে বেশি অবহেলিত একটা স্থান হচ্ছে আমাদের মা বাবা। এরা যখন একটু বৃদ্ধ হয়ে যায় আমরা এদেরকে ঝাটকে দিয়ে কথা বলি। আরে ভাই, আমরা যখন আপনার বাচ্চার দিকে চিন্তা করেন না, আপনার বাচ্চা বলেছে বাবা লাল জুতা নিব, আপনি বলছেন আজকে তো বাবা টাকা নাই কালকে আনবো, আপনার বাচ্চা বুঝবে? আবার বলবে, কান্না করবে। আপনি কত ধরনের তাকে ভুলিয়ে বালিয়ে সিপ একটা ধরে দিয়ে কত আদর করে বলছেন বাবা আমি আরেকবার তোমার জন্য আনবো, কত আদর করেন আপনার বাচ্চাকে বুঝাইলেন। আপনার মা বাবা, আমার মা বাবা আমাদেরকে ছোটকালে ওইভাবে করে বুঝাইতো। আর তারা যখন আজকে বৃদ্ধ হয়ে গিয়েছে তাদের ব্রেন লোপ পেয়েছে, তাদের স্মৃতিশক্তি কমে গিয়েছে। আপনাকে যখন এখানে ওষুধের কথা বলবে, বাবা আমার জন্য একটা ওষুধ আনি, সকালে একবার বলেছে, বাইরে হওয়ার সময় আবার বলে, হয়তো 1 মিনিটের ভিতর 2 বারও বলতে পারে। কারণ ওদের ব্রেন আস্তে আস্তে লোপ পাচ্ছে। আপনাকে আমাকে সহ্য করে নিতে হবে। এখন আমরা তো গরম হয়ে যাই, বলছো না আমি শুনছি তো। এই সমস্ত উচ্চ কণ্ঠে মা বাবার সাথে কথা বলতে নিষেধ করেছেন স্বয়ং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমার রাসূল বলেছে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা তোমার জান্নাত, এই মা বাবাই তোমার জাহান্নাম। মা বাবার সাথে যদি ভালো আচরণ করো এই মা বাবা তোমার জন্য জান্নাত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন। ওগো মা তুমি
এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ও গো মা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত তোমারই পদ তলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো মাগো মায়া মমহীন, এই পৃথিবী থাকতো মাগো ফলো পাখিহীন, যদি না পেত তোমার, যদি না পেত তোমার মায়ারি হাত, তুমি শ্রেষ্ঠ নিয়ামত। এই মা বাবার সাথে ভালো আচরণ আমাদেরকে করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যাদের মা বাবা রয়েছে এই মা বাবাকে যেন জান্নাত বানিয়ে আমরা এই দুনিয়ার জমিন থেকে আমরা বিদায় হতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। এবং যাদের মা বাবা নাই তাদের জন্য যেন আমরা ইসলামী সবের বেশি বেশি ব্যবস্থা করতে পারি। আল্লাহ পাক আমাদের সেই তৌফিক দান করুক। আবার বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা।